কাজা আদায় করে। এরকম হয় না আমাদের? এই এই নফসের নাম হলো নফসে, বলেন কি নাম? নফসে লাওয়ামা। এটাও একেবারে খারাপ না, ভালো। যেহেতু তওবা করে সে আল্লাহ পাকের কাছে মাপ চায়, নফসে লাওয়ামা হইতে পারাটাও ভালো, কিন্তু নফসে আম্মারা থাকাটা ভালো না। যখন এই নফস আরেকটু অবস্থায় হয়ে যায়, জীবনে যত অন্যায় করেছি সব অন্যায় থেকে খাঁটিভাবে তওবা করা, যতদিন হায়াতে বেঁচে থাকি আর কোনো গুনার দিকে পাওটা দিবে না, সুন্নত ছাড়ে না, ওয়াজিব তো ছাড়ে না, নফলের কাজও ছাড়ে না, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার করে, এইভাবে করে হায়াতটা যখন কাটায় আর আল্লাহ পাকের কাছে নিরিবিলি বসে বসে গুনাহ মাফ চায়, চোখের পানি ছেড়ে কান্দে, এই লোকটার নফসটা লাওয়ামার থেকে বাড়তে বাড়তে আল্লাহ পাক বলে এই নফসটার নাম হয়ে যায় তখন নফসে মুতমাইন্না। সুবহানাল্লাহ, নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্নাটা এটা অর্জন করা কষ্ট, খুব কষ্ট, কঠিন। সাহাবায়ে কেরামদের, নবীদের, আল্লাহ পাকের গাউস কুতুব ওলিদের, তাদের নফসটা নফসে মুতমাইন্না। এই জন্য আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মৌতের সময় আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম যখন আসে, তিনি আইসা একটা কথা হঠাৎ করে মনে পড়ল, বুখারী শরীফে হাদিস আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌতের সময় মৌতের কষ্ট পাইছে, অথচ তিনি আল্লাহর বন্ধু, বন্ধু না? তিনি মৌতের সময় কষ্ট বারবার বলতেছেন, ইন্না লিল মাউতি লাসাকরাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বুকের মধ্যে আল্লাহ রসুলের মাথা এইভাবে আছেন, রসুল শুয়ে আছেন হেলান দিয়া, কি কষ্ট। আম্মা জান আয়েশা বলেন, রসুল কতক্ষণ পরপর এই কথাটা বলেন, আহ ইন্না লিল মাউতি লাসাকরাত, আহ মৌতের কষ্ট। এই কথাটা আম্মা জান আয়েশা শোনার পরে সহ্য করতে পারি না। অন্য অন্য বিবিরা সবাই আছেন, আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, সমস্ত বিবিরা 9 জন বিবি সব ঘরের মধ্যে পেরেশান অবস্থায়, কিন্তু কতক্ষণ পরপর রসুল বলেন ইন্না লিল মাউতি লাসাকরাত, মৌতের জন্য একটা সাকরাত আছে, এটাকে মৌতের সাকরাত বলা হয়, এটা সবার জন্য আসবে, ভালো মানুষের জন্য আসবে। মৌতের সময় একটা কষ্ট কিছু একটু আছে, এটা আসবে, এটা যার উপরে যাইতেছে সে বুঝবে, আরেকজনে বুঝবে না। এই জন্য মৌতের সময় ভালো মানুষ, নিকার মানুষ, তারপরও মৌতের সময় একটা কষ্ট আছে। এই জন্য আল্লাহ রসুল বারবার এই কথা বলতেন অনেক সময়। এই কারণে মুমূর্ষু অবস্থার পাশে বৈশা আপনারা কোনোদিন এই কথা বলবেন না যে বাবা কলেমা পড়েন, মা কলেমা পড়েন, এই শব্দটা কখনো বলবো না, হাদিসে নিষেধ। কারণ ওনার উপরে সাকরাত যাইতেছে, মৌতের কষ্ট যাইতেছে, পেরেশান যাইতেছে, এই সময় আপনি পড়েন পড়েন শব্দটা বললে, রাগ করে যদি বলেন পড়বো না, আর এই সময় যদি মৌত হয়ে যায় তাহলে বেঈমান হয়ে মারা যাবে। সাবধান। হাদিসে কি আসছে? শিওরে বসে থাকো, বসে বসে তুমি নিজে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এটা পড়েন শব্দ বলা নিষেধ, আপনি নিজে নিজে পড়েন। আপনি পাশে পাশে কলেমা বড় একটু বড় আওয়াজে পড়েন, এটার আওয়াজটা মায়ের কানে যাবে, বাবার কানে যাবে, যাওয়ার পরে তাদের হুঁশ যত থাকে সে মনে মনে ভিতরে ভিতরে পড়তে থাকবে, উপর দিয়া সাকরাতের কারণে পড়তে পারে না। এই জন্য পড়া নিষেধ। কালেমার তালকিন দেওয়া মানে হলো আপনি পাশে বসে বসে নিজে নিজে পড়তে থাকবেন। আর হাদিস শরীফে আসছে মুমূর্ষু ব্যক্তির পাশে বসে যদি সূরা ইয়াসিনটা পড়তে থাকে তাহলে আল্লাহ তার মৌতের কষ্টটা আসান করে দেয়, ইমানের মৌত নসিব হয়ে যায়।
এই জন্য মৌতের সাকরাত ওই সময় ফেরেশতা আসে জান্নাত থেকে। নেককারের মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আসে, সুঘ্রাণযুক্ত। আয়েশা যখন শিওরের পাশে বসে রূহকে ডাক দিতে থাকবে, ওখরুজি রাদিয়াতাম মারদিয়া, এ রূহ প্রশান্ত আত্মা, নফসে মুতমাইন্না, তুমি এমন অবস্থায় তুমি বের হয়ে আসো যে অবস্থায় মাওলার উপরে তুমিও রাজি, মাওলাও তোমার উপরে রাজি। ওখরুজি রাদিয়াতাম মারদিয়া, ওখরুজি রাদিয়াতাম মারদিয়া, এ রূহ বেরিয়ে আসো। এই কথা বলে যখন নফসে মুতমাইন্না বলে যখন রূহকে সম্বোধন করে বলবে তুমি এই অবস্থায় আসো যে অবস্থায় মাওলা তোমাকে মাফ করে দিছে, তুমিও রাজি আর মাওলাও তোমার উপরে রাজি। তুমি যে সারা জীবন মাওলাকে খুশি করেছ, মাওলাকে রাজি করার জন্য জীবনে কষ্ট করেছ, ও বান্দা আসো। হাদিসের মধ্যে আছে এই কথাটা বললে রূহটা গপ করে আইসা রেশমি রুমালের ভিতরে ঢুকে যাবে। রেশমি রুমালটা ফেরেশতা পেঁচাইয়া এটা নিয়ে যখন আসমানের দিকে যাবে, চতুর্দিকে গ্রাম মুখরিত হয়ে যাবে। ফেরেশতার দরজা খুলে দিবে, গেট খুলে দিবে আর বলবে মারহাবাম বিকুম, মারহাবাম বিকুম। ও এত সুন্দর রূহটা কার? এটা থেকে সুগ্রাণ মুখরিত হয়েছে, আসো তোমার জন্য মারহাবা, সুসংবাদ, ধন্যবাদ। এই বলে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে যেতে যেতে ইল্লিনের মধ্যে যে রূহটা নিয়ে রাখা হবে, যেটা জান্নাতের পাশাপাশি জায়গা, সমস্ত ফেরেশতারা মারহাবা বলে বলে ডাকবে। এটা নফসে মুতমাইন্না। কপাল যদি মন্দ হয় কাফের মুশরিক বেঈমানের মতো, ওই সময় সালার টাটওয়ালা দুর্গন্ধময় কাপড়টা নিয়ে রূহের সামনে যখন আসবে, রূহটা তখন পালাইতে শুরু করবে। বিকট চেহারা নিয়ে যখন আসবে আজরাইল আলাইহিস সালামের সামনে, যখন এই অবস্থাটা হবে রূহ পালাইতে থাকবে, তখন ফেরেশতা বলে পালাবার জায়গা নাই, কোথায় যাবি রে নাফরমান? তখন ঘপ করে তার কলিজাটার মধ্যে ধরে যখন টান দিবে তার জীবনটা বাইর হয়ে যায়। হাদিসের মধ্যে আছে একটা জীবিত বকরিকে উপরের দিয়ে পাও দিয়া চামড়াটা টাইনা ছিললে যেরকম কষ্ট, এর থেকে আরো বেশি কষ্ট পাবে, চিৎকার করবে ভিতরে, দুনিয়াওয়ালারা কেউ টের পাবে না, কিন্তু তার জানটা বাইর হয়ে যায়। বলে নাফরমান পালাইয়া কই যাবি? এই রুটটা নিয়ে উপরের দিকে যাইতে থাকলে ফেরেশতারা বলে গেট খোলা হবে না, গেট খোলা হবে না, দুর্গন্ধ। তাকে নিয়ে সিজ্জিনের মধ্যে সপ্ত জমিনের নিচে ওই জাহান্নামের কাছে নিয়ে তাকে রাখো। বাবা, রূহটা কার জন্য, কার রূহ কেমন অবস্থায় মরার সময় হবে, এই কথাগুলি হাদিসে বলছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকে, এই তোমার প্রভুর দিকে এই অবস্থা যাও, যে অবস্থা প্রভু তোমার উপরে রাজি, তুমিও প্রভুর উপরে রাজি। ফাদখুলি ফি ইবাদি, দুনিয়ার মধ্যে এই রূহ পাওয়ার জন্য আমার নেককার বান্দাদের সাথে থাকো, যারা আমাকে রাজি করেছে তাদের সাথে চলো, তাদের সাথে বন্ধুত্ব করো, আল্লাহ ওয়ালাদের সাথে সোহবত রাখো। বান্দা ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নেককার বান্দাদের সাথী হয়ে গেলা, বাস কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসরে চলে যাবে। বন্ধু দোস্তরা, এই জন্য মনে রাখবো হায়াত তো শেষ, বুড়া বুড়া বাবাজিরা যারা আছি আমাদের হায়াত শেষ, কখন ডাক আসে চলে যাব। এই বাকি সময়টা, এই যে বড় রাত, মাওলার সাথে একটু মহব্বতের সম্পর্ক লাগাইবার জন্য সবচেয়ে মজার সময় হলো শেষ রাত্র। একটু শেষ রাত্রে উঠো বাবা,